ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল ইরান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন পররাষ্ট্র হুসাইন আমির আবদুল্লাহিয়ান শাহ ও উচ্চ কর্মকর্তা ছিলেন মোট ৮ জন। হেলিকপ্টারটি বিধ্বংস হওয়ার 18 ঘন্টা পরে পেয়েছিল কর্মকর্তারা, যে উদ্ধারকর্মীরা পেয়েছিল 18 ঘন্টা পর। সেটা ধারণ করেছে তুরস্কের ড্রোন। আর এই মুহূর্তে যে রাশিয়া, চীন, তুরস্ক এরাই ইরানকে সাহায্য করেছিল উদ্ধার কর্মকর্তাদের। প্রায় 50টি সুবিধা দিয়েছিল ইরানকে। দীর্ঘ তল্লাশি অভিযান শেষে পাহাড়ি ও শীতের কুয়াশা অঞ্চলে পেয়েছিল। সেখানে অনেক শীত এখন, বাংলাদেশে যেহেতু এখন গরম। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সন্ধ্যায় শেষে পাহাড়ি এলাকায় পেয়েছিলেন তাকে উদ্ধারকর্মীরা। অবশ্যই রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর তাদের সন্ধানে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিলেন ইরান। যুক্তরাষ্ট্রের নিজেই তথ্য এই সামনে এনেছিলেন, তবে কোনো এক কারণে ইরানের আহ্বান সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। কারণ আপনারা তো জানেন ইরানকে খুব ভয় পায় তারা। এছাড়াও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের মধ্যে শোক প্রকাশ করেছিল। যদিও বাইডেন প্রশাসন বলেছেন রাইসির হাতে ছিল রক্তের দাগ। তার মানে বুঝতে পারছেন, তারা ইব্রাহিম রাইসিকে এখনো সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। তারা মনে করে যে তারা মরে গেছে, তো ভালো হয়েছে, মরে যাক, তাই তারা সাহায্য করে নাই। আর ইরানও তখন সাহায্য চেয়েছিল যে আমেরিকার কাছে অত্যাধুনিক ডিভাইস আছে যা দিয়ে কয়েক ঘন্টার ভিতরে সব দেখা যায়। জানেন তো আমেরিকার হাতে অনেক অত্যাধুনিক মেশিন আছে, তা দিয়ে স্বল্প সময়ের মধ্যে হয়তো বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যেত। তাই ইরান জরুরি মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলেছেন এবং সাহায্য চেয়েছিলেন, কিন্তু আমেরিকা তা গ্রহণ সাহায্য করেন নাই নিজের ইচ্ছা থেকেই। আচ্ছা, ভালো থাকেন। আমরা চাই ইরানের মতো প্রেসিডেন্ট, ইব্রাহিম রাইসির মতো প্রেসিডেন্ট হাজারো জন্মাক, তা বাংলাদেশেও জন্মাক, ইরানেও জন্মাক, সারা পৃথিবী, সারা মুসলিম কান্ট্রিতেই ইব্রাহিম রাইসির মতো লোক চাই আমরা। দোয়া করবেন, ইনশাআল্লাহ ইরানকে আবার ভালোভাবে, শক্তভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ। এবং ইব্রাহিম রাইসি সহ যে 8 জন নিহত হয়েছে তাদের জানাজা আজ 21 তারিখে দেওয়া হয়েছিল। তাই সবাই দোয়া করবেন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ তাআলা। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিলাম।